সরকারি বরাদ্দ কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটা হচ্ছে জনগণের আমানত। হাসনাত আবদুল্লাহর মতো প্রতিটি আসনে কিন্তু এভাবে জবাবদিহিতামূলকভাবে ক্লিয়ারলি করা হচ্ছে তাদের দায়িত্ব ছিল, কিন্তু কজনই বা করছে? তো যদি নাই করে তাহলে আমরা কেন কথা বলছি না? এখানে দেখতে পাচ্ছি যে সাজিস আলম ওনার আসনে 10 লক্ষ টাকা কীভাবে খরচ হয়েছে সেটা জানতে চেয়েছেন। তো আমার কথা হচ্ছে যে শুধু সাজিস আলম কি জানতে চাইবেন? এটা তো সাজিস আলম জানতে চেয়েছেন ওনার আসনে, আমরা প্রত্যেকটা আসনে কথা বলা উচিত। এখানে হোক যে দলেই হোক, কেন আমরা নাহিদকেও ছাড়বো না। নাহিদ বলেন, আক্তার হোসেন বলেন, মানে মোট কথা হচ্ছে যে দলেরই হোক সবাই হচ্ছে এক কাতারে আসতে হবে, যে কে কোথায় টাকাটা খরচ করছে সেই টাকাটা হিসাব চাইতে হবে। আমরা যেখানে যে আসনে যে এমপির আন্ডার আছে আমরা প্রত্যেকেই আসলে সামনে এগিয়ে আসতে হবে, সোচ্চার হতে হবে যে টাকাটা আসলে সঠিকভাবে খরচ হয়েছে কিনা। আসলে একটা জিনিস কি, আমি অনেক জায়গায় আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন যে যে 10 লাখ মানে যে চালের হিসাবটা, যে অনেক জায়গায় যে 5 কেজি চালও দিয়েছে, 5 কেজি চাল, 4 কেজি চাল, অনেক জায়গায় এমনটা ভিডিও ফুটেজে অনেক বের হয়েছে। তো এইগুলো যে হয়েছে, তাহলে এই টাকাগুলো কে খেয়েছে, কীভাবে খরচ করেছে, কীভাবে টাকাগুলো কোথায় গেল? হ্যাঁ, এরকম একটা হিসাবগুলো চলে আসে। কারণ আমার কথা হচ্ছে আসলে এখানে কিন্তু অ্যামাউন্ট মাত্র 10 লাখ টাকা। মাত্র বলছি কেন, কেননা এখানে বরাদ্দ কিন্তু সরকারিভাবে কত 100 কোটি 200 কোটিও আসবে, এই রাস্তাঘাটে যে কারবারের কাজগুলো আসবে। এখন কথা হচ্ছে যে এই বড় বড় যে বাজেটগুলো আসবে, এর আগে তো আমাদের ছোট বাজেটগুলো আসছে না। এখন যদি আমরা যদি সোচ্চার না হই নিজেদের কাছ থেকে, আমরা নিজেরা যদি কথা না বলি বা ওনাকে জবাব দিয়ে আন্ডারে নিয়ে আসতে না পারি, তাহলে আমরা ভবিষ্যৎ মানে সামনে যে বড় বড় বরাদ্দগুলো আসবে, তখন তো এমপিরা কোনো চিন্তাও করবে না, টাকাগুলো অনায়াসে খেয়ে ফেলবে। মানে আগে যেমন ছিল সিস্টেম ঠিক তেমনই হবে। তো আমাদের উচিত এখন থেকেই, মানে এখন থেকেই কথাবার্তা বলা, মানে কথাবার্তা বলা অ্যান্ড ওনাকে জবাব দিয়ে আন্ডারে নিয়ে আসা, যে এখন 10 লাখ টাকা আপনার কাছে আসছে, এই 10 লাখ টাকা কীভাবে খরচ হয়েছে সিরিয়াল মেনটেন করে বলে দেওয়ার জন্য। হয়তো হাসনাত আবদুল্লাহ একটু বেশি ডিটেলস বলেছেন, এরকম না বললেও তারপরেও তো আমাদেরকে মোটামুটি একটা ভালো একটা ধারণা দেওয়ার প্রয়োজন যে এই টাকাগুলো কীভাবে খরচ হয়েছে। তাহলে বুঝতে পারবো যে ওনারা জনগণের কাতারে আসছেন, জবাবদিহিতা আন্ডারে চলে আসছেন। আর যদি এমন না হয় তার মানে হচ্ছে ওনারা আবার খাওয়ার জন্য পায়তারি করছেন। অবশ্যই এই টাকাগুলোতেও খেয়েছেন, আর পরবর্তী যে টাকাগুলো আসবে, যে বরাদ্দগুলো আসবে বড় বড়, সেখান থেকেও খাবেন। সর্বশেষ একটা কথা বলি, যে যদি এমন মনে হয় যে আমি কেন কথা বলবো, আরও তো অনেক মানুষ আছে, তো এরকম কিন্তু সংখ্যাটা বেশি আর কি, আমি কেন কথা বলবো, আসলে আমি থেকে শুরু করেন। তাহলে দেখবেন আমি হইতে হইতে একজন দুজন তিনজন চারজন পাঁচজন সবাই একত্রিত হয়ে যাবে। সো শুরুটাই এখন থেকেই হোক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।